حامدا ومصليا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى بسم الله الرحمن الرحيم من كان يريد حرث الآخرة نزد له في حرثه ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب. وقال الله تعالى بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير وهو على كل شيء قدير. প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি জন্মমৃত্যু স্রষ্টা, জান্নাত ও জাহান্নামের মালিক, যার নির্দেশ বয় কখনো শীতল কখনো তপ্ত কখনো নাতিশীতোষ্ণ, যার হিকমতে মাতার বক্ষে তপ্ত রবি সবাই পরিণত হয়। তাই সংক্ষেপে বলি আলহামদুলিল্লাহ। তার পরে পরে লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত দরুদ ও সালাম বর্ষণ হোক আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। পবিত্র কালামুল্লাহ হতে আয়াত পাঠ করেছি। এই আয়াতকে সামনে রেখে আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে সামনে রেখে কিছু বক্তব্য রেখে আমি আমার বক্তব্যের ইতি টানব ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। আজকে বক্তব্যের বিষয়বস্তু হচ্ছে চাওয়া পাওয়া। বিষয়বস্তু বললাম চাওয়া পাওয়া। তার কারণ পৃথিবীতে আমরা সবসময় দেখবেন, দুনিয়াদেরই ক্ষেত্রে দেখেন বা আখিরাতের ক্ষেত্রেও দেখেন, আমরা কিছু চাই। দুনিয়াবী ক্ষেত্রে আমরা সব সময় চেষ্টা করি নিজে নিজে সংসার চালাবার চেষ্টা করি, ব্যবসা বাণিজ্যে বিভিন্ন সময় করি। অনেক সময় মানুষের অভাবও দেখা দেয়, হাতে পয়সার টানও পড়ে। যখন টান পড়ে, প্রয়োজন পড়ে, তখন আমরা মানুষের কাছে যাই, ধার চাই, হাত পাতি। গরিব মানুষ হলে, অভাব দেখা দিলে মানুষের দ্বারে গিয়ে হাত পাতে, চায়। বর্তমানে দেখবেন মাদ্রাসা, ফকির মিসকিন, অতিথি যারা আসে, গরিব দুস্থ মানুষ যারা আসে, এক অপরের বাড়িতে গিয়ে এরা চায়। তো চাইতে গিয়ে দেখবেন কখনো পায় কখনো পায় না। কারো বাড়িতে গেল, চাইলো, বড় আশা করে গেল, দরজায় দাঁড়িয়ে হাঁক মারলো, মা বলে ডাকলো, বাপ বলে ডাকলো, ডাকার পরে কেউ বেরিয়ে এলো, বেরিয়ে আসার পরে বলছে কিছু বলছো? বলছে আমি অভাবী মানুষ, দুস্থ মানুষ, গরিব মানুষ, তাই আপনাদের কাছে কিছু চাইতে এসেছি। তো সেই বাড়িওয়ালা কখনো দেয়, আবার কোনো বাড়িওয়ালা দেয় না। যখন দেয় তে মনে আনন্দ করে ফিরে যায়, যখন দেয় না মনকষ্ট নিয়ে চলে যায়। এক কথায় মানুষের কাছে আমরা এক অপরের কাছে ধার দেনা ইত্যাদি নানা রকম করতে গিয়ে আমরা যখন চাইতে গিয়ে কখনো পাই কখনো পাই না। কিন্তু আখিরাতের ক্ষেত্রে আপনি লক্ষ্য করে দেখুন, আপনি যদি আল্লাহর কাছে চান,
আপনি যদি আল্লাহর কাছে চাইতে গেলে আপনাকে তার পদ্ধতি অনুযায়ী চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর নামাজকে ফরজ করেছেন, 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্তে নামাজ পড়তে এলাম, নামাজের পরে আমরা মসজিদে বসে আল্লাহর কাছে চাই। আমরা মসজিদে এসে দুনিয়া ক্ষেত্রেও চাই, আখিরাতের ক্ষেত্রেও চাই। গরিব মানুষ মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে আসে, তার মনে মনে হয় আমার বাড়িতে যখন দুস্থ মানুষ আছে, গরিব মানুষ আছে, আমার বাড়িতে অভাব অনটন থাকে, যখন দরজায় হাঁক দেয় তখন সে চাই যখন, তখন আমি তাকে দিতে পারি না। তো বড় সেই গরিব মানুষটা বড় কষ্ট হয়, মনে মনে ভাবে আল্লাহ যদি আমাকে মাল দিত, আমাকে যদি টাকা দিত, ধনসম্পত্তি কিছু দিত, তাহলে এই গরিব মানুষটা ফিরে যেত না। এই গরিব মানুষটা সেই গরিবের দরজার কাছ থেকে যখন ফিরে যায় তো সে বড় কষ্ট পায়। তো সে মসজিদে এসে আল্লাহর কাছে চায়, আল্লাহ তুমি আমাকে ধনসম্পত্তি যদি দিতে, আল্লাহ তুমি আমাকে যদি মাল দাও, তাহলে আমি গরিব দুস্থ এতে মানুষ এদেরকে খরচা করব। এরকম পূর্বেকার মানুষ অনেক বলেছে। তারপরে দেখা গেছে আস্তে আস্তে যখন সে ধনী হয়ে গেছে, বড়লোক হয়ে গেছে, তখন সে দেখবেন আস্তে আস্তে আল্লাহকেও ভুলে গেছে। আখিরাতের ক্ষেত্রে আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ আমি দুনিয়াতে পাপ করেছি, অন্যায় করেছি, ভুল করেছি, যাই করেছি নাই করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। তো আল্লাহ গফুরুর রাহিম, তিনি ক্ষমা করে থাকেন। আল্লাহর কাছে আমরা মাল চাই, আল্লাহ মাল দিয়ে থাকেন। আল্লাহ চাইলে দুনিয়া চান, ইয়া আখিরাত চান, যে কোনো জিনিস চান না কেন, আল্লাহ কিন্তু খালি হাতে কাউকে ফেরায় না। আল্লাহ হচ্ছেন সূরাতুশ শূরা 20 নম্বর আয়াত, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি, যে বা যারা আখিরাত চায়, আল্লাহ বলছেন তা আমি বাড়িয়ে দিয়ে থাকি। আপনি জান্নাত চাইছেন, আপনি জাহান্নাম থেকে পরিত্রাণ চাইছেন, আপনি বাগান চাইছেন, আপনি অট্টালিকা চাইছেন, আপনি আমাদের সালেহ করার চেষ্টা করছেন, আপনি আল্লাহর কাছে চাইছেন আল্লাহ যেন আমি 5 ওয়াক্ত নামাজি হতে পারি, আল্লাহ আমি যেন তাহাজ্জুদ গুজার হতে পারি, আল্লাহ যেন আমি দানশীল হতে পারি, আল্লাহ যেন আমি মানুষকে ক্ষমা করে দিতে পারি, আল্লাহ মানুষ যেন আমাকে ভালো নজরে দেখে, আল্লাহ তোমার কাছে যেন আমি ভালো হতে পারি। মানুষ চায়। তো আল্লাহ বলছে যখন চায়, আখিরাত যদি চায়, তাহলে সে আখিরাতের ক্ষেত্রে আমি তাদেরকে বাড়িয়ে দিই। ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, আর যারা দুনিয়া চায়, যারা দুনিয়ার খেতি চায়, দুনিয়ার সম্পদ চায়, দুনিয়ার টাকা পয়সা চায়, দুনিয়ার অট্টালিকা চায়, দুনিয়ার গাড়ি বাড়ি চায়, দুনিয়ার সব কিছু চায়, যখন চায় আল্লাহ বলছে নুতিহি মিনহা, আমি কিঞ্চিত পরিমাণও দিয়ে থাকি। খালি হাতে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরান না। একটা বুখারী শরীফে একটা ঘটনা, ওলিদাতুস সাউদা বলা হয়েছে। কালো কিটকিটে একটা মহিলা, কালো কিটকিটে একটা মহিলা, এবং সে কাফেরা, মুসলিমা নয়। সেই কাফেরা মহিলা একজনের বাড়িতে কাজ করত, সেও কাফের, তার বাড়িতে কাজ করতো, যার বাড়িতে যখন সংসারে কাজ করতো, তার সন্তানদেরকে নিয়ে খেলাধুলা করতো, এখানে সেখানে যেত। এক কথায় বাড়ির কাজের মহিলা যাদের থাকে, প্রত্যেক বাড়িতে হয়তো না থাকলেও কিছু কিছু মানুষ, ধনী মানুষদের বাড়িতে থাকে কাজের মহিলা। তো সেই মহিলারা সেই বাড়ির সমস্ত কাজকর্ম করে। তো এই কালো কিটকিটে কুৎসিত মহিলাটি একজনের বাড়িতে কাজ করতে করতে দিনের পর দিন কাজ করে যায়। একদিন ওর একটা কন্যা সন্তানকে সঙ্গে করে নিয়ে একটু ঘোরাফেরা করতে গেল। ঘোরাফেরা করতে গিয়ে সেই কন্যার গলাতে, সেই মেয়েটির গলাতে একটি হার ছিল, সে হারটা পড়ে যায়। কিন্তু ওই দাসীটি, ওই মহিলাটি কিন্তু নজর করে দেখেনি, আরও কোথায় পড়ে গেছে সেটাও জানে না। সেই বাচ্চাটাকে সঙ্গে করে নিয়ে সে বাড়িতে এসেছে, আসার পরে দেখেছে, মা দেখেছে মেয়েটার গলাতে একটা হার ছিল, হারটাকে দেখতে পাচ্ছেন, হারটা গেল কোথায়? মহিলাকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো, গলাতে হার ছিল, তুমি দেখো নি? বলছে না তো, গলাতে হার তো আমি লক্ষ্য করিনি। বলছে গলাতে হার ছিল, তো হারটা গেল কোথায়? বলছে আমি তো বলতে পারবো না হারটা কোথায় গেল। বলছে তুমি খোঁজ করে দেখো নি? বলছে আমি তো খবরটাই আমার জানা নেই, যে গলাতে হার ছিল, হারটা পড়ে গেছে, কোথায় পড়লো এ খবর তো আমার কাছে নেই। বলছে তাহলে হারটা গেল কোথায়? এই খবর ছড়াতে লাগলো, এখানে সেখানে ছড়াতে এই গ্রামের কোনো মানুষ একটা যদি হারিয়ে যায়, হ্যাঁ, বা কোনো জিনিস একটা যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, তখন গোটা গ্রাম হয়ে যায়, আসতে এখান ওখান সেখান হতে হতে দেখা যায় গোটা গ্রাম হয়ে যায়। তো সেই কথাটা ছড়িয়ে পড়লো, আস্তে আস্তে মানুষজন আসে, জ্ঞানীগুণী মানুষরাও আসে, গ্রামের দেখবে অনেক জ্ঞানীগুণী মানুষ আছেন। তারা আসার পরে সেই বাড়িওয়ালাদিকে বলা হবে কীভাবে কী হয়েছিল? বলছে এ হয়েছিল। বলছে তোমার বাড়িতে মহিলা
তোমার বাড়িতে কাজ করে, তোমার বাড়িতে বসাটা করে, সব সময় থাকে, তো সেই মহিলাটাকে জিজ্ঞাসা করো না। তো মানুষ জিজ্ঞাসা করে, বুদ্ধি দেয় মানুষকে, সেরকম মানুষ তার কাছে এসে বলছে তুমি কি জিজ্ঞাসা করোনি? বলছি করেছি। ও তো অস্বীকার করছে, ও বলছে আমি তো হাটটা খবর বলতে পারবো না, আর আমি হাটটা নিইনি। বলছে ও হাট নেয়নি তো নেবে কে? হাটটা তো যাবে কোথায়? ওর কাছেই তো বাচ্চিটা ছিল, তো হাটটা তো থাকতে হবে, কোথাও পড়ে গেলে সেটাও তো খবর তো তাকে দিতে হবে। বলছে না, ও অস্বীকার করছে, আমি হাটটা দেখিনি, আমি হাটের খবর বলতে পারবো। তখন সেই মানুষ বলছে এক কাজ করো, এ হার এই মহিলাটার কাছে আছে, এ মহিলা ছাড়া হাটটা কেউ নিতে পারে না, তার কারো অন্য কেউ তার ছিল না। অতএব এক কাজ করো, মানুষকে সব একত্রিত হতে বলো। একত্রিত যখন হবে সেই জায়গায় বসিয়ে তাকে, সেই জায়গায় সবাই মানুষ যখন একত্রিত তখন একে সঙ্গে করে নিয়ে যাও। নিয়ে যাওয়ার পরে এর কাছ থেকে হার বেরোবে, হার এর কাছেই আছে, যাবে কোথা হার? একত্রিত হয়ে গেল মানুষজন সেখানে একত্রিত হওয়ার পরে সেই জায়গায় তাকে, সেই মহিলাকে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে তাকে কিন্তু তার শরীরকে চেক করা হবে, তার শরীরকে উলঙ্গ করে কাপড় খুলে তাকে চেক করা হবে। চেক করার পরে তার কাছ থেকে সে হাতটাকে বের করবে। ময়দানে নিয়ে যাওয়ার পরে মেয়েটা বুঝতে পারলো, মহিলা বুঝতে পারলো, কাজের মেয়েটা বুঝতে পারলো, দাসীটা বুঝতে পারলো যে আজকে এরা আমাকে অপমান না করে ছাড়বে না। আমি হারের খবর তো বলতে পারবো না, হার কোথায় গেছে, কোথায় পড়েছে, কী খবর সেটা আমি জানি না, আর আমি তো হারটা নিইনি। এরা তো আমাকে কি বেজ্জতি করবে, বেজ্জতি থেকে রেহাই পাওয়া যাবে না। ওই মহিলায় কাফেরা, অবাধ্য বান্দি আল্লাহর সঙ্গে কানেকশন জুড়ে দিল, আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলো, আল্লাহ তুমি কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তারজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তুমি তো বাদশাহ, তুমি তো বাদশার বাদশাহ, তুমি তো যা ইচ্ছে তাই করতে পারো, তুমি মানুষকে সম্মান দিতে পারো, তুমি মানুষকে অসম্মান করতে পারো, তোমারই আছে সব কিছু, তুমি তো ক্ষমতাবান। আল্লাহ আজকে এরা আমাকে অপমান করবে, অপদস্থ করবে, আল্লাহ তুমি আজকের ক্ষেত্রে, আমি একজন অবাধ্য বান্দী, আমি তোমার উপরে ইসলাম কবুল, তোমার বিশ্বাসী নই, তোমার উপরে ঈমান আমার নেই, কিন্তু আজকে তুমি ছাড়া আর কেউ নেই, আজকে তোমার কাছে আমি কাকুতি মিনতি করে বলছি, আজকের ক্ষেত্রে তুমি আমাকে এই অপমান থেকে, এই বেজ্জতি থেকে তুমি আমাকে রক্ষা করো। মানুষ জনগণ উপস্থিত হয়ে আছে, তার কাছ থেকে হারগুলো বের করবে। মানুষ তাকে জিজ্ঞাসা করছে, বলো তোমার কাছে হার আছে কিনা, বলো। হার যদি না থাকে তোমার কাছে আছে, এটা আমরা বিশ্বাস করি। মানুষ বিশ্বাস করে রেখেছে, ঘনগণ মানুষ তাদেরকে জানিয়েছে, মানুষ উপস্থিত হয়েছে। আল্লাহর কাছে যখন এই মহিলা আর কাকুতি মিনতিকে আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহকে ডাক দিতে লাগলো, আল্লাহকে বলল তুমি ইজ্জতের মালিক, তুমি সম্মানের মালিক, তুমি অসম্মান করতে পারো, তুমি সম্মান দিতে পারো, আজকের ক্ষেত্রে তুমি আমাকে রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার কথাটা আল্লাহ শুনে নিলেন। শুনে নেওয়ার পরে আকাশের দিকে তাকিয়ে দেখছেন যে একজন পাখি, হুদাইয়া বলে একটা পাখি, সেই পাখিটা চিলের থেকে ছোট, সেই পাখিটা আকাশে উঠতে 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 সে ময়দানে এসে, ময়দানে আসার পরে সেই হাটটাকে ছপ করে ফেলে দিয়ে চলে গেল। ময়দানের মধ্যে হাটটাকে তাদের সম্মুখে ফেলে দিয়ে চলে গেল। হাটটা দেখতে ছিল কেমন জানে, লাল রঙের। হাটটা দেখতে ছিল লাল রঙের। ওই পাখিটি আসমান থেকে যখন সেই হাটটা পড়ে গিয়েছিল, যখন দেখেছিল এক জায়গায় থপ করে যখন পড়েছিল, হাটটাকে দেখতে মনে হচ্ছিল মাংসের টুকরা। আর ওই পাখিগুলো ওই মাংস খেতে খুব ব্যস্ত, খুব লালায়িত। অপর থেকে যখন দেখেছে মাংসের টুকরো, মনে করে সেই হাটটাকে উঠিয়ে নিয়ে চলে যায়। চলে যাওয়ার পরে সেই হাটটাকে তুলে নিয়ে চলে গেছিল। বর্তমানে মুসলমানরা আমরা এখন মাংসখোর, গোশত খেতে আমরা অত্যন্ত ভালোবাসি, কোনো তরকারি আমাদের পছন্দ হয় না। আমরা নিজেরাই জানি আমাদের সন্তানদেরকে পাশে খাবার দিতে গেলে মাংস না থাকলে ছেলেরা খাবার খেতে চায় না। আমরা বলে থাকি যে আমার ছেলেটা এমন বদভ্যাস হয়ে গেছে যে একে পাতে যদি 1-2 পিস মাংস না দেওয়া হয় তাহলে ভাত খাবে না। অতএব আমরা মাংস খেতে খুব প্রিয়, যেমন সেই রকম পাখিটাও মাংস খেতে খুব প্রিয় ছিল, মাংস তার কাছে। সেই পাখিটা তুলে নিয়ে গিয়েছিল আল্লাহর হুকুমে। ওই পাখিটা করলো আসমান থেকে সেই যেমন ময়দানের মধ্যে, সেখানে নিয়ে গিয়ে হাটটাকে থপ করে ফেলে দিয়ে চলে গেল। আল্লাহ বলছেন
কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তারজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হাতটা যখন দেখলো, তার আগে বলেছিল ওই মহিলাকে, তুমি যদি না বের করো লাউলকিয়ান্না সিয়াবা, তোমাকে কাপড় খুলে উলঙ্গ করে তোমার কাছ থেকে হাতটাকে বের করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কাছেও ফরিয়াদ করলো, অবাধ্যবন্দী থাকা সত্ত্বেও, কাফেরা হওয়া সত্ত্বেও আল্লাহর কাছে যখন চেয়েছে, আল্লাহ তাকে কিঞ্চিত পরিমাণও দুনিয়াবি ক্ষেত্রে তার ইজ্জতটাকে রক্ষা করে দিলেন। আজকে আমরা মুমিন, আজকে আমরা মুসলমান, আজকে আমরা আল্লাহওয়ালা, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় নিয়ামত দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন। দেওয়ার পরে আমরা ঠিকমতো মসজিদে আসতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওপর নামাজ ফরজ করেছেন, 5 ওয়াক্ত নামাজ আমরা সবাই পড়তে পারি না। আমাদের ওপর রোজা ফরজ করেছেন, রমজান মাস এলে তখন আমাদের পেটের রোগ হয়ে যায়, অসুখ হয়ে যায়, গ্যাস্ট্রিক আলসার হয়ে যায়, অনেক কিছু রোগ দেখা দেয়। সেই মানুষগুলো বলে, মুর্শিদ এই রমজান মাসে আমি রোজা এই জন্য করতে পারি না, পেটের বড় গণ্ডগোল হয়ে যায়। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন যা ফরজ করেছেন, সেই ফরজগুলোকে আমরা ত্যাগ করতেও দ্বিধাবোধ করি না। অথচ আজকে যদি আমি পাক্কা নামাজি যদি না হই, আজকে যদি আমরা ইমানদার না হই, আজকে যদি আমরা মুমিন না হই, শুধু যদি আমরা বলি আমরা মুসলমান হয়ে যদি আমরা থাকতে চাই, মুমিন যদি আমরা না হই, তাহলে আজকে দুনিয়াতে যে অবস্থা দেখছেন, দুনিয়ার পরিস্থিতিকে একটু লক্ষ্য করে দেখছেন, ইন্টারনেটের যুগ, সব কিছুই দেখতে পাচ্ছেন। ভারতবর্ষের বুকে কী চলছে, সারা পৃথিবীর বুকে কী চলছে, ভারতবর্ষের বুকে তাকিয়ে দেখুন আজকে মুসলমানদের অবস্থাগুলো কোন জায়গায় পৌঁছে গেছে। আজকে ওয়াকফে বিল নিয়ে কেন্দ্র সরকার উঠে পড়ে লেগে পড়েছে। আজকে দেখুন ওরা একজন মাংস আনতে গিয়ে বাজার থেকে মাংস নিয়ে ক্রয় করে বাজার দিকে যাচ্ছে, হিন্দুরা ধরে তাদেরকে দেখে চেক করার পরে গরুর মাংস মনে করে তাদেরকে পিটাই করে তাদের হত্যা করে দেওয়া হচ্ছে। আজকে ভারতবর্ষের বুকে মুসলমানদের পরিস্থিতি এমন দিনের পর দিন ঘুরিয়ে আছে। যদি আমরা ঠিকমতো নিজেকে পাক্কা মুমিন যদি না করতে পারি, মুসলমান যদি সঠিক আমরা না হতে পারি, আমরা যদি রিয়াকারি দেখিয়ে দুনিয়াতে যদি আসি, মসজিদে যদি আসি, আল্লাহওয়ালা যদি আমরা না হতে পারি, আল্লাহ খোদাভীরু যদি আমাদের না থাকে, আখিরাত যদি আমরা না চাই, আখিরাতের চিন্তা যদি আমাদের না থাকে, তাহলে জানবেন পরিস্থিতি বড় ভয়াবহ। যেদিন আপনার আমার পিঠটা দেওয়ালে ঠেকে যাবে, দেওয়ালে যেদিন ঠেকে যাবে, সেই দিনে আপনিও বুঝতে পারবেন, আমিও বুঝতে পারবো। অতএব সবাই এসেছে আমাদেরকে পাক্কা মুমিন হয়ে যাওয়া, আল্লাহ ওয়ালা হয়ে যাওয়া, দুনিয়া থেকে একটু সরে এসে আখিরাতমুখী আমাদেরকে হয়ে যাওয়া। আর আখিরাত চাইলে, আখিরাতমুখী যদি আমরা হতে পারি, আল্লাহকে যদি আমরা ডাকি, আপদ বালা মুসিবত যাই আসুক না কেন, সব ক্ষেত্রে যদি আমরা এগুলো করি, তো আল্লাহ তাআলা বলছেন দুনিয়াবি যখন চাই মানুষকে আমি কিঞ্চিত পরিমাণও দিয়ে থাকি, খালি হাতে ফেরাই না। আমি আপনি সবাই কাউকে ফিরিয়ে দিই, কাউকে দিই না, এটা আমরা করে থাকি। কিন্তু আল্লাহ বলছেন আমি তাকে খালি হাতে ফেরাই না, তাকে দিই তো কিছু দিয়ে দিই। অতএব আমি আপনি যদি আল্লাহর সঙ্গে কানেকশন জুড়িয়ে দিই, আল্লাহর কাছে যদি আমরা প্রার্থনা করি, আমরা যদি মুমিন হই, আমরা যদি মুসলমান হয়ে থাকি, তাহলে দেখবেন আমরা আখিরাতমুখী যদি হই, তাহলে কিন্তু আমরা আল্লাহ তাআলা আমাদেরকেও দুনিয়াতেও সম্মান দেবেন, আখিরাতেও সম্মান দেবেন। সম্মানের মালিক হচ্ছে আল্লাহ। সেই সম্মান যদি আমাদেরকে পেতে হয়, তাহলে আমাদেরকে মুসলিম হতে হবে, মুসলমান হয়ে থাকতে হবে। আর মুসলমান হয়ে যদি আমরা না থাকি, তাহলে কিন্তু বড় বিপদে আমাদের সম্মুখীন হতে হবে। সেই বিপদ থেকে বাঁচতে গেলে আমরা যেন পাক্কা মুমিন হতে পারি। তার কারণ আপনি যদি আখিরাত চান, আল্লাহ বলছেন আমি সেটাকে বাড়িয়ে দিয়ে থাকি। সাবিত বিন কায়েস বলে একজন সাহাবী, সেই সাবিত বিন কায়েস নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, যখন এই আয়াতটা অবতীর্ণ হলো যে নবীর কথার ওপরে, নবীর আওয়াজের ওপরে তোমাদের আওয়াজটাকে উঁচু করো না, এই আয়াতটা যখন অবতীর্ণ হলো, তো সাবিত বিন কায়েস মনে মনে ভাবলো তাই তো আমার কথাগুলো খুব উচ্চস্বরে হয়ে যায়, আমি খুব জোরে জোরে বলি, আমার কথাটা খুব উচ্চস্বরে হয়ে যায়। আল্লাহর নবীর কাছে যখন বসি, যখন কথা বলতে যাই, তখন কথাগুলো আমার জোরে হয়ে যায়, তাহলে আমি তো বড় বেয়াদব, তাহলে আমি তো একজন জাহান্নামী। তিনি করলেন কি, এই আয়াতটা শোনার পর থেকে তিনি বাড়ি থেকে চুপ করে বসে গেলেন। বাড়িতে যাওয়ার পর বসে গেলেন, বাড়িতে বসে বসে তিনি ক্রন্দন করতে লাগলেন, চিন্তিত যে আমি তো একজন জাহান্নামী, বাড়ি থেকে বেরোন না। দিন কতক পরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন মুআদকে জিজ্ঞাসা করছেন, এ সাদ কি খবর? সাবিত বিন কায়েসকে তো দেখতে পাচ্ছি না, সে কোথায় গেল? বলছে ইয়া রাসূলুল্লাহ, তার খবর তো বলতে পারো, ও তো আমার পড়োশি, আমার বাড়ির পাশেই তো তার বাড়ি। বলছে সে কি অসুস্থ হয়ে পড়লো নাকি? তার কোনো শেকায়ত আছে কি? তার কোনো কিছু ব্যাপার হয়েছে? সে কি রোগাগ্রস্ত হয়ে গেল নাকি? বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি তো বলতে পারবো না।
এই কথাটা কিন্তু এসে সাবিত বিন কায়েসের বাড়িতে গেলেন, যাওয়ার পরে একে বললেন এই ব্যাপার। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছিলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছিলেন যে সাবিত বিন কায়েসের খোঁজ নিচ্ছিলেন। অতএব আমি বললাম উনি আমার পড়োশি মানুষ, পড়োশি হওয়ার সত্ত্বেও আমি তো খবরটা বলতে পারছি না। তার কারণ হচ্ছে কয়েকদিন আমিও দেখিনি, তার কারণ অসুস্থ আছে কিনা তাও বলতে পারবো না। তো একথা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজ করছিলেন। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে সেই সাত বিনকে বলছে, আমি শোনো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন এই আয়াতটা অবতীর্ণ হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর আওয়াজের উপরে তোমাদের নিজেদের আওয়াজগুলোকে বেশি উচ্চস্বরে করো না। তাহলে আল্লাহর নবীর সঙ্গে এই আয়াতটা অবতীর্ণ হয়েছে এই জন্যেই যে আল্লাহর নবীর সঙ্গে যখন কথা বলবে তো আদবের সঙ্গে কথা বলতে হবে। আজকে পৃথিবীতে আপনি একে অপরের সঙ্গে যখন কথা বলি আমাদেরও উচিত একটা আদবের সঙ্গে কথা বলা, জোরে চেলিয়ে নয়, চিৎ কথা বলাটা নাজায়েজ নয়। হয়তো প্রয়োজন ক্ষেত্রে চিল্লাতেও হয়, জোরেও বলতে হয়। একজন আপনি দেখবেন একজন কানে শুনতে পান, সে মানুষের সঙ্গে যে আপনি কথা বলতে যান, কথা বলতে গেলে আপনাকে জোরেই বলতে হবে। তো জোরে বলাটাও জায়েজ আছে, সেটা নয় যে জোরে বলা যাবে না। একটা কথা হচ্ছে কারণ বলা হচ্ছে আদবের সঙ্গে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতে হবে। বলছে আমার কথাগুলো জোরে হয়ে যায়, আল্লাহ নবীর কাছে কত কথা বলেছি, কত আলোচনা হয়েছে, সেখানে আমি বসেছি, আমার কথাগুলো উচ্চস্বরে হয়ে গেছে, তো আমি তো একজন জাহান্নামী। এই কথাটা সাহাবীর বাদ দিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন। বলার পরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে বলছে, দেখো ও যেটা ধারণা করেছে সেটা নয়, উনি একজন জান্নাতি। আল্লাহর নবী সাবিত বিন কায়েসের জন্য জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিলেন। এনারা ছিলেন আখিরাতমুখী, এনারা আখিরাতের চিন্তা করতেন। আর আজকে আমরা দুনিয়াবি চিন্তা বেশি করি, দুনিয়ার মোহে আমরা বেশি পড়ে গেছি। এই দুনিয়া বেশি মোহে পড়ে যাওয়ার কারণে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের মাল, তোমাদের টাকা পয়সা, তোমাদের জমি জায়গা, তোমাদের সন্তানাদি আল্লাহর জিকির থেকে যেন তোমাদের গাফিল না করে দেয়, উদাসীন না করে দেয়। আজকে আমরা দুনিয়া মোহে এত পড়ে গেছি, দুনিয়া মালের প্রতি এত মহব্বত এসে গেছে, সন্তানের প্রতি এত মহব্বত এসে গেছে, আজকে আমরা আল্লাহকে ভুলে গেছি। আল্লাহকে ভুলে গিয়ে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়তে পারি না। কোথাও মাঠে হয়তো পড়ে নিলাম, সময় থাকলে সেখানে মাঠে পড়ে নিতে পারে, সেটা কোনো কথা নয়। বাড়িতে থাকলে মসজিদে এসে আমরা নামাজ পড়ো। আর যারা নামাজ পড়ি না তাদের কাছে আমার অনুরোধ, আল্লাহর রাস্তায় মেহরবানি করে আপনাকে নামাজ পড়তেই হবে। আর নামাজ না পড়লে মুসলমান হওয়া যায় না। বাইরে লাভ দেওয়াল কুফরি তারকুস সালাত, মুসলমানের কাফের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজকে ছেড়ে দেওয়া। তাহলে যারা নামাজ পড়ে না, যারা নামাজ ত্যাগকারী, তারা তো কাফেরের পর্যায়ে পড়ে গেল। অতএব আমাদের কারণ নামাজ ছাড়া যাবে না, নামাজমুখী আমাদেরকে হতে হবে, ফরজ কাজ আমাদের ছেড়ে দিলে হবে না। অতএব আমাদেরকে নামাজমুখী হতে হবে, মুমিন হয়ে থাকতে হবে। শুধু মুসলমান হলে হবে না, মুসলমান তো ওয়াইবিল সরুরও ছিল, মুসলমান তো ওয়াইবিল সরুরও ছিল। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উঠে দাঁড়িয়ে তো আল্লাহ নবী প্রশংসা করতো, মসজিদে এসে নামাজও করতো। তো ওই রকম হলে হবে না, পাক্কা মুমিন আমাদেরকে হতে হবে, পাক্কা মুসলমান আমাদেরকে হতে হবে। তবেই আল্লাহর কাছে আমরা প্রার্থনা করলে যা চাইব আল্লাহ তা দিবেন। আমরা যদি দুনিয়া চাই দুনিয়াও দিবেন, আখিরাত চাইলে আল্লাহ বেশি বেশি দিবেন।